الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون. وقال الله تعالى: سخرها عليهم 7 ليال و8 أيام حسوما فترى القوم فيها صرعا كأنهم أعجاز نخل خاوية. الحمد لله। বালান্দর আচলদিঘি জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ জজিরুল আলম, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার, অবসরপ্রাপ্ত বিরল দিনাজপুর, এবং উক্ত মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোজাহারুল ইসলাম, প্রধান আলোচক শেখ আব্দুল্লাহ বিন এরশাদ হাফিজাহুল্লাহ, এবং দ্বিতীয় আলোচক আলহাজ মাওলানা মোহাম্মদ আলী নূর হক। সম্মানিত উপস্থিতি, শুরুতেই শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে রাতে রূপান্তরিত করেন। প্রশংসা সেই আল্লাহর, যিনি মানুষকে নিয়ন্ত্রণ করেন। প্রশংসা সেই আল্লাহর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে 2টা পা দিয়েছেন, যা হেঁটে কখনো নষ্টামির দিকে যায়, আবার যা হেঁটে হেঁটে মাহফিল এবং মসজিদ ভালো জায়গা পর্যন্ত চলে আসে। প্রশংসা সেই আল্লাহর, যিনি মায়ের গর্ভে পুত্র অথবা কন্যা সন্তান দান করেন। প্রশংসা সেই আল্লাহ, যিনি অসুস্থকে সুস্থ, অনাহারকে অন্ন দান করেন। প্রশংসা আদায় করছি সেই আল্লাহর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুসলিমরা বিপদে পড়ে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম শান্তি অবতীর্ণ হোক মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে এই পৃথিবীতে আর কোনো ওহী নাজিল হবে না, যার পরে এই পৃথিবীতে আর কোনো নবী রাসূল আম্বিয়া ইকরাম প্রেরণ হবে না, যিনি রাহমাতাল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। অসংখ্য দরুদ ও সালাম নাজিল হন মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় আল্লাহর গজব। আল্লাহর গজব কাদের উপরে আসে, কিভাবে আসে, এবং বর্তমান চলমান যে ইস্যু, যেই ইসরায়েল বাহিনী আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাই বোন ছোট ছোট সন্তানদেরকে হত্যা করছে, তো আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মুসলমানদেরকে সাহায্য করেন, কি উপায়ে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করতে পারেন, এর উপর ভিত্তি করে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা শুরুতেই ছোট্ট একটি 2 লাইনের একটি সঙ্গীত দিয়ে আমরা আজকের আলোচনা শুরু করতে যাব। কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, কেদো না ফিলিস্তিন, মুসলিম হবে না বিলীন, কেদো না ফিলিস্তিন, ইসলাম হবে না বিলীন, কেদো না ফিলিস্তিন, মুসলিম হবে না বিলীন, কেদো না ফিলিস্তিন, ইসলাম হবে না বিলীন। যদি ইসরায়েলের দহন তাপে পুড়ে হয় ছারখার, তবে ভেবো না কখনো ফিলিস্তিনে মুমিন মানবে হার। তুমি গ্রেনেডের ঝড়ে উড়াবে দালান, হতে পারে কথা সত্য, তবে ইমানদারের দীপ্ত ইমান সদা রবে জীবন্ত। তুমি হাজার হাজার লাশের সারি বিছিয়ে দিতে পারবে, সেই রক্তের নদী পাড়ি দিয়ে তবে বিজয় ফিরে আসবে। হে ইহুদির দল ভুলে যেও না, ইসলাম হলো বিজয়ে সমাসীন। কেদো না ফিলিস্তিন, মুসলিম হবে না বিলীন, কেদো না ফিলিস্তিন, ইসলাম হবে না বিলীন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী থেকে ইসলাম এবং মুসলিম কখনো হারিয়ে যাবে না। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এই পৃথিবীতে ইসলাম থাকবে এবং মুসলমানরা থাকবে। যেদিন এই দুনিয়া থেকে ইসলাম উঠে যাবে, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো একজন ব্যক্তিও খুঁজে পাওয়া যাবে না, তখনই কিয়ামত হবে। তার মানে পৃথিবী ততদিন থাকবে যতদিন ইসলাম থাকবে, পৃথিবী ততদিন থাকবে যতদিন মুসলিম থাকবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আজকে আল্লাহর গজব কাদের উপরে আসে, কি কারণে আসে, এর উপরে একটু কথা বলার চেষ্টা করব। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো কি আমাদেরকে এই বর্তমান বিশ্বের যারা ক্ষমতাধর, শক্তিশালী, নিজেকে যারা দাবি করে, মনে করে, তারা কি মনে করছে যে আমাদের উপরে আল্লাহর আযাব আসবে না? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ওয়া কাআইয়্যিম মিন ক্বরিয়াতিন আতাত আন আমরি রাব্বিহা। এইরকম কত শহর, কত গ্রাম, কত এলাকাবাসী আল্লাহর আনুগত্য স্বীকার করেছে, ওয়া রাসূলিহি, এবং তারা রাসূলের আনুগত্য স্বীকার করেছে। ফাহাসাবনাহা হিসাবান শাদীদা ওয়া আযাবনাহা আযাবান নুকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাদেরকে ভয়ঙ্কর শাস্তি এবং কঠোরভাবে পাকড়াও করেছি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাযাকাত ওয়াবালা আমরিহা। তাদের যে গুনাহ, তাদের যে অন্যায়, তাদের যে পাপ, এর শাস্তি তারা পেয়ে গেছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কাম আহলাকনা মিন ক্বরিয়াতিন বাতিরাত মাঈশাতাহা। এইরকম কত গ্রাম, কত শহর, কত এলাকাকে আমি ধ্বংস করে দিয়েছি, যাদের উন্নত লাইফস্টাইল, উন্নত বসবাস, উন্নত তাদের চলাফেরা, তাদেরকে অহংকারী করে তুলেছিল। তাদেরকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছি, তাদেরকে এই পৃথিবী থেকে এমন ভাবে উৎখাত করেছি, এমন ভাবে ধ্বংস করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকাম মিন বাদিহিম ইল্লা কলিলা। তাদের যেই থাকার জায়গাগুলো, তাদের যেই উন্নত জায়গাগুলো, তাদের উন্নত বসবাসের জায়গাগুলো, তাদের যেই ভিআইপি প্লেসগুলো, যেমন ঢাকার মধ্যে বনানী, গুলশান, উত্তরা, এইরকম জায়গাগুলো, বিশ্বের মধ্যে যেমন আমেরিকার মধ্যে আপনার নিউ ইয়র্ক,
ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, এইরকম কত জায়গা পৃথিবীর মধ্যে, দুবাই, এইরকম কত উন্নত প্রযুক্তির শহরগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাতিরাত মাইশাতাহা, আমি এইভাবে কত শহরকে ধ্বংস করে দিয়েছি, পরবর্তীতে তাদেরকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছি সেই জায়গাগুলোতে পরবর্তীতে আর বসবাসের যোগ্যই থাকেনি। যেই জায়গাগুলোতে মানুষ একটা ফ্ল্যাট এবং একটা প্লট কেনার জন্য কোটি কোটি টাকা ব্যয় করত, সেই জায়গাগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এমন ভাবে ধ্বংস করে দিয়েছি, পরবর্তীতে সেই জায়গাগুলো আর বসবাসের যোগ্যই থাকেনি, সেখানে আর মানুষেরা বসবাস করার সুযোগ পায়নি, এমন ভাবে ধ্বংস করে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বহু জাতিকে ধ্বংস করেছেন, বহু কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন, কঠিন আযাব দিয়েছেন, কঠিন শাস্তি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলছেন ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, আমি কাউকে ধ্বংস করেছি প্রচন্ড ঝড় বাতাসে, ওয়ামিনহুম মান আখাযাতুহুস সাইহা, কাউকে ধ্বংস করেছি বিকট আওয়াজে, ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাউকে ধ্বংস করেছি মাটিতে ধসিয়ে দিয়ে, ওয়ামিনহুম মান আগরাকনা, কাউকে ধ্বংস করেছি পানিতে ডুবিয়ে দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমা কানা আল্লাহু লিয়াযলিমাহুম, এই যে এই ব্যক্তিগুলোকে, এই জাতিগুলোকে ধ্বংস করায় আল্লাহ অত্যাচারী নন। আল্লাহ যে তাদেরকে এইভাবে ধ্বংস করেছেন, আল্লাহ নিজে বর্ণনা দিচ্ছেন আমি কাউকে ধ্বংস করেছি প্রচন্ড ঝড় বাতাসে, কাউকে ধ্বংস করেছি বিকট আওয়াজে, কাউকে ধ্বংস করেছি পানিতে ডুবিয়ে, কাউকে ধ্বংস করেছি মাটিতে ধসিয়ে দিয়ে। তা আমি যে তাদেরকে ধ্বংস করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা কানা আল্লাহু লিয়াযলিমাহুম, এই যে তাদেরকে ধ্বংস করায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যাচারী নই, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, বরং ওই শহরবাসী, ওই জাতিরাই ছিল অত্যাচারী, তাই তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, এবার আসেন যে আমরা বর্তমান বিশ্বের যারা ক্ষমতাধর নিজেকে মনে করছে, তারা বলছে কি যে দেখেন, তারা মনে করছে আমাদের কাছে কোন দেশ যদি আমাদের সাথে যুদ্ধ করতে চায়, তাহলে এই যুদ্ধকে ঠেকানোর জন্য, কেউ যদি আমাদের উপরে আক্রমণ করে, এই আক্রমণ ঠেকানোর জন্য এবং পাল্টা আক্রমণ করার জন্য, মানুষকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য যত রকমের অস্ত্রের প্রয়োজন হয়, যত রকমের বোমার প্রয়োজন হয়, সব কিছু আমাদের কাছে প্রস্তুত করা আছে। আমাদের যেই শক্তি, পৃথিবীতে আমরা সর্বশক্তি, পৃথিবীর ইতিহাসে এইরকম যারা মনে করছে, তারা কি ভুলে গেছে সেই আদ জাতির কথা? তারা কি ভুলে গেছে সেই সামুদ জাতির কথা? তারা বলছে যে আফা আমিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা, আজকের যুগের এই উন্নত বিশ্বে, উন্নত প্রযুক্তির যুগে মানুষ কি নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে যে তাদের কাছে আর আল্লাহর আযাব আসবে না? যে ওই আদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন শেষ, সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন শেষ, ওই যে বহু বছর আগে ফেরাউনকে ধ্বংস করেছেন শেষ, নমরুদকে ধ্বংস করেছেন শেষ, সেই যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আব্রাহার বাহিনীকে ধ্বংস করেছেন আযাবে শেষ। তারা কি মনে করেছে আর আল্লাহর আযাব তাদের কাছে আসবে না? এর জন্য কি তারা নিশ্চিন্ত হয়ে গেছে যে আল্লাহর আযাব তাদের কাছে আসবে না? তারা নিজেকে এত শক্তিশালী মনে করছে। সম্মানিত উপস্থিতি, তারা যতই মনে করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখনো তাদের উপরে আযাব আসবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সাজদা এখানে বলছেন ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি বড় বড় শাস্তি দেওয়ার আগে ছোট ছোট শাস্তি দিব, দিয়ে তাদেরকে পরীক্ষা করব যাতে তারা কি করে আমার দিকে ফিরে আসে। গত কয়েকদিন আগে আমরা ফেসবুক, ইউটিউব, টুইটার এবং টিভি চ্যানেলগুলো খুললেই দেখতে পাচ্ছিলাম যে আমেরিকার ক্যালিফোর্নিয়ার সেই লস অ্যাঞ্জেলস শহর দাউ দাউ করে আগুনে জ্বলছিল না? দেখেননি আপনারা? খবর খুললে প্রায় 15 থেকে 20 দিন একটানা আগুন জ্বলেছিল। তারা তাদের দেশকে, যেখানে আগুন লাগবে, আগুন লাগার পরে গোটা দেশকে তারা নিভানোর জন্য যত তাদের
আপনার এই ফায়ার সার্ভিস বলেন, যত উন্নত প্রযুক্তির এই মেশিন বলেন, যত কিছু তাদের এগুলো আবিষ্কার করা আছে, এগুলো তাদের কোনো কাজে আসেনি। এই সামান্যতম আগুনকে তারা নিভাতে পারেনি। সম্মানিত উপস্থিতি, মাত্র এই কয়েকদিনের আগুন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তাদেরকে বড় বড় শাস্তি দেওয়ার আগে ছোট ছোট শাস্তি দিব, দিয়ে তাদেরকে পরীক্ষা করব। তাদেরকে একবারে ধ্বংস করার আগে তাদেরকে একটু আপনার হিন্টস দিব, যাতে তারা আমার রাস্তায় ফিরে আসে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কিন্তু তারা কি ফিরে এসেছে? তারা ফিরে আসেনি। যুদ্ধবিরতি ছিল। এই যুদ্ধবিরতি অবস্থায় তারা হঠাৎ করে আমার ফিলিস্তিনের সেই মুসলিম ভাই বোনদের উপরে আঘাত করলে, তারা আঘাত করলো। সম্মানিত উপস্থিতি, তাহলে তারা তাদের এই যে চুক্তি তারা ভঙ্গ করলো, কারণ এটা তো তাদের স্বভাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা ওই ইহুদি খ্রিস্টানকে কখনো বন্ধুরূপে গ্রহণ করো না, কারণ তুমি যতই তাকে বন্ধুরূপে গ্রহণ করো না কেন, সে তোমার শত্রু, সে কোনোদিন তোমার বন্ধু হতে পারে না। তা আপনাকে সে কিছু সময়ের জন্য ভুলিয়ে ভালিয়ে রাখবে, কিন্তু তার ভিতরের যে কাজ সেটা সে চলমান রাখবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করবেন কিভাবে, অপেক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ধ্বংস করেছেন, একবারে ধ্বংস করেন নাই। প্রায় 450 বছর ফেরাউন শাসন করেছে, মানুষের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে। যখন অত্যাচার করতে করতে, জুলুম করতে করতে যখন জুলুমের মাত্রা অতিরিক্ত হয়ে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছে। তখন তাকে পানিতে ডুবিয়েছে। একদিন দুই দিন নয়, 450 বছর ধরে তারা বনী ইসরাইলের উপরে অত্যাচার করেছিল। সম্মানিত উপস্থিতি, এই 450 বছর পরে যখন তার নির্যাতনের মাত্রা অতিরিক্ত হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 49 নম্বর আয়াতে বলছেন, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। ওই ফেরাউন যখন তোমাদের ছোট ছোট ছেলে সন্তানদেরকে প্রকাশ্যভাবে সবার চোখের সামনে একত্রিত করে, লোকদের চোখের সামনে, সবার চোখের সামনে তোমাদের ছেলে সন্তানদেরকে সে হত্যা করত, জবাই করত, আর তোমাদের কন্যা সন্তানদেরকে সে ছেড়ে দিত, তাদেরকে কিছুই করত না। সম্মানিত উপস্থিতি, বর্তমান আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান দেশের এই বর্তমান যুগের বর্তমান সময়ের যারা ওই ফেরাউন, নব্য যুগের যারা ফেরাউন, তারা লাইভ টেলিকাস্টের সামনে, আপনার লাইভ টিভির সামনে, চ্যানেলের সামনে, ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রামের সবার লাইভের সামনে, সবার চোখের সামনে, এই গোটা পৃথিবীর চোখের সামনে আমাদের সেই ছোট ছোট শিশুদেরকে, নিষ্পাপ শিশুদেরকে, ফিলিস্তিনের আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে যেভাবে হত্যা করছে, ওই ফেরাউনের মতো সবার চোখের সামনে। সম্মানিত উপস্থিতি, তাহলে সেই যুগে ফেরাউন করেছিল, সবার চোখের সামনে জবাই করেছিল, আর এরা বোম দিয়ে মেরে হত্যা করে। তাহলে সেই ফেরাউন ডুবে গেছে, বাঁচতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে রক্ষা করেননি, তাকে পানিতে ডুবিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, এইভাবে আদ সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন। আদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন হুদ আলাইহিস সালামের কওম হিসেবে। হুদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন আদ সম্প্রদায়ের নিকটে। হুদ আলাইহিস সালাম যখন তাদেরকে দাওয়াত দিলেন, তখন তারা হুদ আলাইহিস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। কেন? সেই যুগে আদ সম্প্রদায়ের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর ইতিহাসে পৃথিবীতে যত জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, সবচাইতে শক্তিশালী জাতি হিসেবে আদ সম্প্রদায়কে পাঠানো হয়েছিল। তাদের যে উন্নত আপনার জায়গাগুলো, তাদের যে প্রযুক্তি ছিল, বর্তমান প্রযুক্তিকেও তারা হার মানিয়েছিল, এইরকম অবস্থা তাদের ছিল। এত শক্তিশালী সুঠাম দেহের অধিকারী ওই আদ সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নিকটে যখন হুদ আলাইহিস সালামকে পাঠালেন, হুদ আলাইহিস সালাম তাকে দাওয়াত দিলেন। তারা বললেন, মান আসাদ্দু মিন্না কুওয়া। হে হুদ, তুমি আমাদেরকে আল্লাহর আযাবের ভয় দেখাও। তুমি কি জানো আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে?
তোমার আল্লাহ আমাদেরকে কি করতে পারবে? তুমি যখন এতই আল্লাহর আযাবের কথা বলো, তো নিয়ে আসো তোমার আল্লাহর আযাব। তারা প্রকাশ্য যখন এইভাবে বলল, হুদ আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার আযাবের যেই প্রতিশ্রুতি তুমি দিয়েছো সেটা বাস্তবায়ন করো। হুদ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, চলে যাও, তুমি এলাকা ত্যাগ করো। শুরু হয়ে গেল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি শুরু করে দিলেন প্রচন্ড ঝড়ো বাতাস। হুদ আলাইহিস সালামকে তাদের ওই জাতির সামনে 3টা মেঘ এসেছিল, সাদা, কালো এবং লাল। তার আগে আদ সম্প্রদায়কে হত্যা করার আগে, ধ্বংস করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে গজব হিসেবে, সাধারণ গজব হিসেবে দিয়েছিলেন। 3 বছর তাদের কাছে কোনো বৃষ্টি হয়নি, একটানা 3 বছর বৃষ্টি হয়নি। জমিনগুলো শুকিয়ে গিয়েছিল, তারা বৃষ্টির জন্য হাহাকার করছিল। যখন 3টি মেঘের খণ্ড আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েবী আওয়াজ তাদেরকে দিয়ে পাঠালেন, তোমরা কোন মেঘটা চাও? তারা বলল, আমরা কালো মেঘটা চাই। তখন হুদ আলাইহিস সালাম বললেন, শোনো, এই কালো মেঘটা তোমরা মনে করছো যে তোমাদের কাছে বৃষ্টি নিয়ে আসবে, এই কালো মেঘটাই তোমাদের ধ্বংসের একমাত্র কারণ হবে। তোমরা একটু অপেক্ষা করো, একটু পরেই এই কালো মেঘের যেই কাজ সেটা সে শুরু করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদ আলাইহিস সালামকে বললেন, হুদ তুমি এলাকা ত্যাগ করো। হুদ আলাইহিস সালাম এলাকা থেকে চলে গেলেন। তখন শুরু হয়ে গেল প্রচন্ড ঝড়ো বাতাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সাখরাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম। একদিন 2 দিন নয়, একটানা 1 সপ্তাহ ব্যাপী চললো প্রচন্ড ঝড়ো বাতাস। এই বাতাসের এত শক্তি ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা বাতাস, প্রত্যেকটা ঝড়, প্রত্যেকটা কিছুই আল্লাহর ফেরেশতা দিয়ে নিয়ন্ত্রিত হয়। তো যখন আদ সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেন, যেই বাতাস দিয়ে তাদেরকে ধ্বংস করা হয়েছিল, সেই বাতাস ফেরেশতাদের নিয়ন্ত্রণে ছিল না, এত শক্তিশালী ছিল। 7 দিন ব্যাপী এবং 8 রাত্রি ব্যাপী চলতে থাকলো সেই ঝড়ো বাতাস। তাদের এমন অবস্থা হলো, সব কিছু বাতাসে উড়ে চলে গেল, এমন অবস্থা তাদের দাঁড়ালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদের শেষ পর্যন্ত এমন অবস্থা হলো যে তারা হয়ে গেল গোড়া কাটা খেজুর গাছের ন্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী অংশে বলছেন, তোমরা কি এখন সেই আদ জাতির কোনো চিহ্ন দেখতে পাও পৃথিবীতে? অথচ পৃথিবীর ইতিহাসে সবচাইতে শক্তিশালী ছিল আদ সম্প্রদায়। ঠিক তার কিছুদিন পরেই সামুদ জাতিকে ধ্বংস করা হলো। সম্মানিত উপস্থিতি, তা আজকের বিশ্বের এই নব্য যুগের নব্য ফেরাউনরা, ইসরায়েল বাহিনী, তারা কি নিজেকে এরকম মনে করেছে তাদের উপরে আর কোনো আল্লাহর আযাব আসবে না? একটু সময়ের অপেক্ষা। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আমরা এভাবে, তারাও ওই ইসরায়েলকেও আল্লাহ ধ্বংস করবেন, একটু সময়ের অপেক্ষা। আপনি মনে করিয়েন না যে ফিলিস্তিন এই মাটি থেকে হারিয়ে যাবে, কখনো না। আল আকসা মসজিদ এই পৃথিবী থেকে হারিয়ে যাবে না, সেটা আল্লাহর ঘর। মুসলমানদের এক সময়ের সেটা কাবা ছিল, এই মুসলমানদের এক সময়ের এই কেবলা ছিল, যেটা আল্লাহর ঘর, দ্বিতীয় মসজিদ। সেই মসজিদকে তারা বোম মেরে উড়িয়ে দিবে, এত ক্ষমতা তাদের আল্লাহ রাব্বুল আলামিন রাখেননি। সম্মানিত উপস্থিতি, ওইদিকে আর যাচ্ছে না, এই ধ্বংসের বিবরণ অনেকগুলো দেওয়া যাবে। তো আপনাদেরকে আমি একটু ফিলিস্তিনের ব্যাপারে সংক্ষিপ্ত সময় বলবো যে দেখেন, আমরা এখন হাত তুলে দোয়া করছি মুসলমান, আমরা কিছুই করতে পারছি না। আমাদের কাজ হলো, আমাদের কথা হলো যে আমাদের তো কোনো ক্ষমতা নেই, আমাদের তো শক্তি নেই, আমরা তো ফিলিস্তিন যেতে পারবো না, যুদ্ধ করতে পারবো না। যদি যেতে পারতাম তাহলে না হয় আমরা যুদ্ধ করতাম, আমাদের এখন করার কিছু নাই। তাই আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি যেভাবে তোমার কাবাকে, বাইতুল্লাহকে যেভাবে রক্ষা করেছিলে আবাবিল পাখি দিয়ে, সেভাবে তাদেরকে ধ্বংস করে দাও। এই সমস্ত কথাগুলো আমরা বলছি কিনা, এই দোয়াগুলো আমরা করছি। সম্মানিত উপস্থিতি, দেখেন, আপনি আমি শুধু দোয়া করেই যদি পার পেতে পারি, তাহলে আল্লাহর নবীর যুগে এই মাত্র 23 বছরে তিনি এতগুলো প্রায় 28 থেকে 29টা সশরীরে যুদ্ধ করতেন না। সম্মানিত উপস্থিতি, তিনি তাহলে যুদ্ধ করতেন না, শুধু দোয়া করেই কাজ হয়ে যেত। দেখেন, আমাদের করণীয় আছে, আপনাকে একটু আমি সামনে নিয়ে যাই। সম্মানিত উপস্থিতি, আমরা বলি যে আবাবিল পাখি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরকে রক্ষা করেছিল, আব্রাহার বাহিনীকে ধ্বংস করেছিল। তাহলে এই যুগেও তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘর মসজিদে আকসা, সেটাকেও তো আল্লাহ রক্ষা করতে পারেন। এইরকম কথা আছে না নাই? এগুলো আমরা বলতেছি যে আল্লাহর ঘর
মসজিদে আকসাকে আল্লাহ রক্ষা করবে, যেভাবে আবাবিল পাখি দিয়ে কাবা ঘরকে রক্ষা করেছিল ঠিক সেইভাবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি একটু বলি, একটু লজিক দিয়ে চিন্তা করেন। সম্মানিত উপস্থিতি, যখন কাবা ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেন, আব্রাহা তার বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করার জন্য গিয়েছিলেন, সেই সময় যখন তারা কাবা ঘরে উপস্থিত হলেন, কাবা ঘরের সামনে, তখন ওই কাবা ঘরের খাদেম ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব কে ছিলেন বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। মাশাআল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা ছিলেন আব্দুল মুত্তালিব। তিনি ওই কাবা ঘরের খাদেম ছিলেন, খেদমত করতেন, দেখাশোনা করতেন। তো পাশেই তার ছাগল, উট, গরু এগুলো মাঠে চড়তো। সেগুলো ওই যে আব্রাহার সৈন্যবাহিনী, তারা যে যুদ্ধ করতে এসেছে, যেখানেই ছাগল, উট, গরু পাচ্ছে, সেগুলোকে ধরে ধরে তারা জবাই করতেছে আর খাচ্ছে। তো সেই আব্রাহার ওই ঘরের মধ্যে প্রবেশ করলেন আব্দুল মুত্তালিব। প্রবেশ করে বললেন, হে আব্রাহা, আমি তোমার কাছে একটা বিষয় বলতে চাই, যে তোমার এই সৈন্যবাহিনীরা আমার ছাগল, আমার উট, আমার গরুগুলো ধরে ধরে তারা রেখে দিয়েছে, তারা সেগুলোকে জবাই করে খাচ্ছে, সেগুলো আমাকে ফেরত দাও। আব্রাহা হাসতেছেন আর বলতেছেন, হে আব্দুল মুত্তালিব, আমি তো শুনলাম তুমি কাবা ঘরের খাদেম। আমি তো মনে করেছিলাম আমি তো ভেবেছিলাম তুমি আমার কাছে বলবে যে আব্রাহা, তুমি যে কাবা ঘর ধ্বংস করতে এসেছো, এই কাবা ঘর ধ্বংস করিও না। তাহলে কি করবে? তুমি এই কাবা ঘরকে রক্ষা করো, তুমি ধ্বংস না করে ফিরে যাও। আমি তো মনে করেছিলাম তুমি আমার কাছে কাকুতি মিনতি করে এভাবে বলবে। তো তুমি তোমার ওই ছাগল আর গরু আমার কাছ থেকে ফিরিয়ে যাচ্ছ। কাবা ঘরের চাইতে কি তোমার এই ছাগল, উট, গরু এগুলো বেশি দামি নাকি? আব্দুল মুত্তালিব বললেন, না, কাবা ঘরের চাইতে আমার এই উট, গরু, ছাগল এগুলো দামি নয়। আমি যখন এসেছিলাম কাবা ঘরের সেই জায়গায় দাঁড়িয়ে কাবা ঘরের মালিককে আমি বলেছি, হে কাবা ঘরের মালিক, তোমার ঘর তুমি রক্ষা করো, তুমি রক্ষা করবে তোমার কাবাকে। এইভাবে আমি বলে এসেছি, কারণ কাবা ঘরের মালিক আমি নই, কাবা ঘরের মালিক যিনি, তিনি কাবা ঘরকে রক্ষা করবেন। আমি হলাম উট, গরু, ছাগলের মালিক, তাই সেটা আমি আবদার করছি। যখন আব্রাহা তার হাতিওয়ালা বাহিনীকে নিয়ে কাবা ঘর ধ্বংস করার জন্য রওনা হলো, তারা ধ্বংস করার জন্য কার্যক্রম শুরু করলো, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন, পাখি পাঠালেন, তাদেরকে পাথর নিক্ষেপ করে ওই গোটা হাতিওয়ালা আব্রাহার বাহিনীকে ধ্বংস করা হলো। এই ইতিহাস আপনাদের সকলের জানা আছে। সম্মানিত উপস্থিতি, আমার প্রশ্ন এখানে নয়, আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাদেরকে ধ্বংস করলেন, কেন ধ্বংস করেছিলেন? কেন ধ্বংস করেছিলেন জানেন? সেই যুগে ওই কাবা ঘরকে রক্ষা করার জন্য কোনো মুসলমান ছিল না। আব্দুল মুত্তালিব কি মুসলমান ছিলেন? তিনিও তো কাফের ছিলেন, যদিও তারা আল্লাহকে বিশ্বাস করত, আরো 360 জন মাবুদের তারা পূজা করত। সম্মানিত উপস্থিতি, যখন এই কাবা ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে রক্ষা করলেন আবাবিল পাখি দিয়ে, তখন পৃথিবীতে কোনো মুসলমান ছিল না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ঘর মসজিদকে আল্লাহ তিনি নিজেই হেফাজত করেছেন, রক্ষা করেছেন। সম্মানিত উপস্থিতি, যখন আল আকসাকে ধ্বংস করার জন্য চালানো হলো, ধ্বংস করার জন্য প্রথম যখন আল আকসা মসজিদকে ভেঙে ফেলা হলো, প্রশ্ন হলো, এই যে আমাদের বাবরি মসজিদ ভারতের 1992 সালের আপনার 6 ডিসেম্বর যখন বাবরি মসজিদকে ভেঙে ফেলা হলো, সেই হিন্দুরা ভেঙে ফেললো, তখন প্রশ্ন করা হয়েছিল, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহর নাম জানেন না আপনারা? তাকে কোনো এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর তো আপনার এই বাবরি মসজিদ, সেটা তো আল্লাহর ঘর, আল্লাহ যেভাবে কাবা ঘরকে রক্ষা করেছিল, এখনো তো বাবরি মসজিদকে রক্ষা করতে পারেন আবাবিল পাখি দিয়ে, আল্লাহ কি পারেন না? তিনি তাকে এভাবে প্রশ্ন করলেন। যখন তাকে প্রশ্ন করা হলো, তখন তিনি জবাব দিলেন, শোনো, আল্লাহ যখন ওই কাবা ঘরকে রক্ষা করেছিলেন আবাবিল পাখি দিয়ে, তখন পৃথিবীতে কোনো মুসলমান ছিল না, তাই আল্লাহর ঘর মসজিদকে আল্লাহ নিজে হেফাজত করেছেন, রক্ষা করেছেন, তিনি নিজে সেটাকে হেফাজত করেছেন। কিন্তু যখন প্রথম মসজিদে আকসাকে আপনার আগুন জ্বালানো হলো, তখন আপনার 1969 সালের 21শে আগস্ট যখন আগুন জ্বালানো হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুরুত্বপূর্ণ মসজিদে আকসা, সেটাকে আল্লাহ বাঁচালেন না, রক্ষা করলেন না।
কেন রক্ষা করলেন না জানেন? সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মাটিতে মুসলমানের সংখ্যা ছিল 70 লক্ষ। ভুল হলো আমার হিসাব, 70 কোটি। পৃথিবীতে মুসলমান কত ছিল? 70 কোটি মুসলমান পৃথিবীতে জীবিত ছিল। তা আল্লাহর কিসের দায়? যেই মুসলমানের ঘর মসজিদ ধ্বংস করা হচ্ছে, সেই মসজিদকে তারা রক্ষা করবে, মুসলমানদের দায়ভার। যখন বাবরি মসজিদকে ভেঙে ফেলা হলো, সেই বাবরি মসজিদকে যখন ভেঙে ফেলা হয়, তখন পৃথিবীতে মুসলমানের সংখ্যা হচ্ছে 125 কোটি। আল্লাহর কিসের ঠেকা? আপনার কোনো আমার কোনো ঠেকা নেই। মুসলমান আল্লাহ যদি বাবরি মসজিদকে ঠেকানোর জন্য, রক্ষা করার জন্য যদি আবাবিল পাখি পাঠাবেন, তাহলে আপনার আর আমার ইমানের দাবি কি তাহলে? সম্মানিত উপস্থিতি, তখন আবার দেখেন এই বর্তমান বিশ্বে যেমন আপনার চলতেছে, এই যে আল আকসার উপরে আক্রমণ চালানো হচ্ছে, এই সময় গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা কত বলেন? 190 কোটি। এই গোটা পৃথিবীতে 190 কোটি মুসলমান থাকতে আল্লাহ আবাবিল পাখি দিয়ে আকসাকে রক্ষা করতে হবে কেন? তাহলে যদি আল্লাহ রাব্বুল আলামিন আল আকসাকে রক্ষা করতে আবাবিল পাখি পাঠাতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ধ্বংস করে দিবেন। আপনার আর আমার ইমানের দাবি তাহলে কি বলেন? সম্মানিত উপস্থিতি, বলছিলাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এখন ঠেকা পড়েনি, এখন আপনার আমার ঠেকা এই মসজিদ আকসাকে রক্ষা করার জন্য। আপনার ইমান আপনাকে সেখানে গিয়ে রক্ষা করার জন্য, আল আকসাকে রক্ষা করার জন্য আপনার ইমান আপনাকে সেখানে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনি বলছেন যে আমি এখান থেকে কিভাবে যুদ্ধ করব, আপনার করণীয় কি কিছু নাই? আপনার করণীয় অনেক কিছুই আছে। আপনি যে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করলে তো। আমাদের সমাজের এই বাংলার জমিনে মুসলমানদের সংখ্যা হলো আমরা জানি 90%, তারও বেশি। এই 90 ভাগ মুসলমানের 100 ভাগের ভিতরে আপনাকে আমি বলি, কয়জন মুসলমানের রিজিকটা হালাল বলেন তো? কয়জন মুসলমানের হালাল রিজিকের সাথে সম্পর্ক বলেন? তাহলে রিজিকটাই যদি হারাম হয়, তাহলে আল্লাহ দোয়া করবে, কবুল করবে কিভাবে? আজ এই যে মাহফিলে এসেছেন, কয়জন মানুষ ফজরের সালাতে জামাতের সাথে আদায় করেছেন বলেন? আপনি আমি হুজুগে বাঙালি, আবেগ দিয়ে চলি, আমরা মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমরা দোয়া করলেই খালি আল্লাহ কবুল করবে আর ফিলিস্তিনকে আল্লাহ বিজয় দান করবে। আপনি আমি খালি দোয়া করার সাথে সাথেই কি দিয়ে দিবে নাকি? সম্মানিত উপস্থিতি, সময় খুব সংকীর্ণ। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে, এখন আপনার ঈমান আপনাকে দাবি রাখতে হবে। আপনার করণীয় কিছু আছে। এই যে ইসরায়েলের পণ্য আপনার বাসায় যে একটি সাবান আছে, সেটি লাক্স সাবান, সেটি কার পণ্য? আপনি এক জোড়া জুতা পরেন, দেখেন বাটা জুতা, এই বাটা জুতা নিয়ে আবার কত ফেসবুকে লাফালাফি। এক শ্রেণীর ফেসবুক যোদ্ধা জিহাদের ময়দানে গেছে, তারা আবার বাটা ওই জুতাগুলো নিয়ে চুরি চামারি করা শুরু করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের স্বভাব কি এই জুতা চুরি করা? আপনি সেখানে ভাঙতে গিয়েছেন, সেটা কার সম্পদ? সেটা তো বাংলার মানুষের সম্পদ। আপনি সেটাকে বয়কট করবেন? আপনি যে গেছেন সেখানে ভাঙতে, সেই আপনার পায়ের মধ্যে তো বাটার জুতা আছে, বাটার জুতা পায়ে দিয়ে আপনি বাটার দোকান ভাঙতে গিয়েছেন, আবার ভাঙার পরে সেগুলোকে লুটপাট করে আপনি নিয়ে চলে গেলেন। এই ঈমান নিয়ে আপনি যুদ্ধের মাঠে গিয়ে ফিলিস্তিন যুদ্ধ করবেন, আর আল্লাহ আপনাকে সহজেই আপনাকে বিজয় দান করবে নাকি? সম্মানিত উপস্থিতি, বলার কথা ছিল অনেক, সময় সংকীর্ণতার কারণে বলতে পারলাম না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আপনাকে আমাকে ইসরায়েলের যেই পণ্যগুলো আছে সেগুলো এখান থেকে বয়কট করতে হবে। আজকে এই মার্চ ফর গাজায়, আজকের এই মার্চ ফর গাজায় যেটি রাষ্ট্রীয়ভাবে একটি আপনার আবেদন জানানোর কথা হলো, সেটি হলো রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের সেই পণ্যগুলোকে বয়কট করা। সম্মানিত উপস্থিতি, এর জন্য বলছিলাম আসুন আমরা যার যার জায়গা থেকে আমরা যেটা নিয়েছি, যেটা চলতেছে, এটাকে নয়। আপনি বিকাশের দোকান হামলা করতে যাচ্ছেন, বিকাশ সেটা ইসরায়েলের জিনিস তৈরি করা, আমি মানলাম, কিন্তু এই বিকাশের দোকানটা কার? আপনার কোনো এক ভাইয়ের। আপনার মোবাইলে যে বিকাশ অ্যাপ আছে, আপনি কি এখনো ডিলিট দিয়েছেন? আপনার যে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে সেটা কি আপনি বাদ করেছেন? তা আপনি বিকাশের দোকানে হামলা চালিয়ে কার দোকান হামলা করলেন? আপনার মোবাইলে তো এখনো বিকাশ চলমান।
আপনি বিকাশের দোকান ভাঙেন কেন? সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, আমাদের ঈমানগুলোকে জাগ্রত করার তৌফিক দান করুক। ওইদিকে ফিলিস্তিনে মুসলমান ভাইদেরকে মারা হচ্ছে, আর এইদিকে মুসলমান বাংলার জমিনে আপনার ডান্স করতেছে, বিয়ের অনুষ্ঠানে, আপনার বিভিন্ন কনসার্টে অনুষ্ঠানে আপনার নাচ গান এগুলো দিয়ে আমোদ প্রমোদে ব্যস্ত হয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই কর্মকাণ্ডগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই মুসলিম ভাই বোনদেরকে রক্ষা করুন। আমরা তাদের জন্য দোয়া করছি এবং তাদের জন্য যতটুকু আমাদের সাধ্যে কোলায়, যদি আমাদের কোনো একজন নেতা, আল্লাহ তুমি এমন একজন শাসক পাঠিয়ে দাও যে শাসক আমাদেরকে ফিলিস্তিন বিজয় করার মতো আমাদেরকে এইরকম ইমানের জজবা তৈরি করে দিয়ে আমাদেরকে ফিলিস্তিন বিজয়ের জন্য ডাক দিবে। আর আমরা মুসলমানেরা প্রস্তুত হয়ে আছি ইনশাআল্লাহ যে এইরকম কোন মুসলমান শাসক যদি আমাদেরকে জিহাদের ডাক দেয় তাহলে আমরা ছুটে যেতে পারবো ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমাদের ঈমানগুলোকে নবায়িত করার তৌফিক দান করুন। আমরা যেমন ফিলিস্তিন বিজয়ের স্বপ্ন দেখি, আগে আপনাকে আমাকে সালাতি হতে হবে, ফজরের নামাজটা ঠিক মতো আদায় করে তারপর যুদ্ধে যেতে হবে। ফজরের নামাজ না পড়ে জিহাদ জিহাদ করে চিল্লালে তো আল্লাহ বিজয় দিবে না, দিবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি ছোট মানুষ, সংক্ষিপ্ত সময় আপনাদের কাছে যেগুলো বলার চেষ্টা করলাম, আমার বলায় যদি কোনো ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কোনো কথা ভুলক্রমে বেরিয়েও যেতে পারে, যেটা আমার বলার ইচ্ছা ছিল না, হতে পারে এরকম কোনো কথা, সেটাকে আপনি বড় করে না দেখে বাকি যেগুলো বলেছি সেগুলো যদি ঠিক হয় তাহলে সেগুলোকে মেনে চলার চেষ্টা করুন। আমার কথাটা যদি কোনো একটি দুটি কথা যদি ভুল হয়ে থাকে সেগুলোকে বর্জন করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। আমার জন্য সকলে দোয়া করবেন। আমি আপনার সন্তান, আমার বাড়ি আপনারা সকলে জানেন বেতুড়া বাজারে, পাশেই আমার বাসা। আমি আপনাদেরই সন্তান, আপনাদের এলাকায় ওঠা বসা করে দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই ঈমান দিয়ে এমন ইলম এবং এমন ঈমান দান করেন যেগুলো দিয়ে আপনাদের কিছু উপকার করতে পারবো ইনশাআল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।